গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছো অনেক ভালো আছো, সুস্থ আছো, খুশি খুশি আছো। আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি, খুশি খুশি আছি। তো চলে আসলাম নতুন একটা সকাল, নতুন একটা ভিডিও নিয়ে। তো চলে আসো বন্ধুরা, ঝপ ঝপ করে ভিডিওটা দেখে নাও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও বন্ধু হয়ে। তো দেখো, সকালটা তো আমার শুরু হয়ে গেছে। বাড়িতে তো কেউ নেই, তোমরা সবাই জানো। তো যা করতে হচ্ছে সব একা একাই। তারপরে আবার বাচ্চা আছে। ছেলেটা আমার তো ভীষণ দুষ্টু। যারা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো যে আমার ছেলে কতটা আর কি দুষ্টু, লেভেল ছাড়া দুষ্টু ছেলে আমার। যাই হোক, তবু আমার কাজ বাজ এখানে সকালে শুরু হয়ে গেছে। উনুনটা আমি লেপে নিয়েছি, আমি কিন্তু নিজেই লেপেছি, কিন্তু ভিডিওটা করতে পারিনি সেই সময়। যাই হোক, এখানে উনুনে ভাত বসিয়ে দিচ্ছি, গ্যাসে ওদিকে দেখা যাক একটু অর্ধেক মাছ ভাজা টাজা করতে লাগবো। তারপর ভাত হয়ে গেলে কাঠে চলে আসব। আমার কাঠের উনুনটা আর গ্যাসের উনুনটা প্রায় এক জায়গায় বলতে পারে। একটা দরজা পার হলেই কাঠের উনুন, একটা দরজা পার হলেই ভিতরে গ্যাসের উনুন। তো যাই হোক, ওখানে আমার রান্না চলছে, ঠিক আছে। রান্না করতে করতেই কিন্তু আমি কাজবাজ করি। আর দেখো, এক একজন উঠে উঠে চলে গেছে, বিছনার কি হাল করে রেখে গেছে। জামা কাপড় যে যেখান থেকে পেরেছে চারিদিকে ছড়ায় ছিটে। আমার না গুছাতে গুছাতে আর জামা কাপড় ধুতে ধুতে আর এনার্জি হয় না শরীরে। কারণ কি, আমার ঘরে কিন্তু কেউ গোছাবার নেই, আমি একা ছাড়া কেউ গোছায় না। সবাই শুধু গোলায় নষ্ট করে। আমার বরটাও একটু গোছায় না, বাচ্চারা তো আছেই নোংরা করার জন্য, গোলানোর জন্য। কিন্তু বড় মানুষরাও তো একটু সে বর তো আরও খারাপ। জামাটা যেখান থেকে নেবে সেখানে রেখে দেবে, এরকম একটা ব্যাপার। তো আমি না সকালবেলা উঠে বন্ধুরা প্রথম কিন্তু রান্নাঘরের কাজই করি, কারণ আমার রান্নাটা সবার আগে করতে, এটা সারা বছরের নিয়ম। কারণ রান্না শেষ না হলে তো কেউ বেরোতে পারবে না, না খেয়ে তো বেরোবে। ওই জন্য রান্নাটা আগে করতে হয়, তারপরে বাদ বাকি কাজ বাজ পরে। তো যাই হোক, এখানে আমি ওখানে তো রান্না বান্না দেখলাই সব হচ্ছে, আর আমি এখানে চলে আসলাম অন্য কাজ করতে। ভাতের মতো কিন্তু জালটা ধরিয়ে দিয়েছি, হতে থাকবে। আর আমার দেখো সব কাজ বাজ হয়ে গেছে। এবার আমি লতি রান্না করব, সেটা একটু বেছে নিচ্ছি। মাছটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না করব, আর বেগুন ভাজা করব। ঠিক আছে, আজকে আর বেশি কিছু করার ইচ্ছা নেই। এখন সকালবেলা লেট হয়ে গেছে, আর যেহেতু জানো আমরা ঘুরে এসেছি, আমাদের একটু মানে কি বলবো, জামা কাপড় ধোয়া আমার শেষ হচ্ছে না। চারিদিকে নোংরা, সেগুলো পরিষ্কার করতে করতে আরও হয়রান অবস্থা। তো যাই হোক, তবু করছি, চেষ্টা করছি যত সম্ভব পারি। তো এখানে গ্যাসে বেগুনটা ভাজা বসাচ্ছি, ঠিক আছে। তো ওখানে বেগুন ভাজাটা গ্যাসে বসিয়েছিলাম। তোমরা বলতে পারো, বসালে তো দিদিভাই গ্যাসে, তা কাঠে চলে আসলো কী করে? এবার বসিয়েছি, তারপরে দেখি আমার ভাত হয়ে গেছে। ভাতের ফেনটা ঝরিয়ে দিয়েছি, দেখো পাশে একটা কাঠের উপরে রাখা রয়েছে, খেয়াল করে একটু দেখতে পারবে ভাতের হাঁড়িটা। ওইখানে ভুট করে আর কি ফেনটা ঝরাই, কিন্তু আমি ওই সিস্টেম করে ওটা আর কি মিস্ত্রি দিয়ে বানানো হয়েছে। যাই হোক, এখানে আমি ওই জন্য কড়াইটা ধরে কাঠে নিয়ে চলে এসেছি। কাঠটা শুধু শুধু পুড়বে বলো, গ্যাসের কত দাম। ওই জন্য কাঠে রান্না করি, যত সম্ভব চেষ্টা করি কাঠেই করি। যাই হোক, আমি শিলে কিন্তু মশলাটাও বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ শিলটা এখনও পাতানোই আছে। তো আমার রান্না বান্না সব কাজ বাজ সব কিছু কমপ্লিট। এখানে ছেলেকে স্কুলের জন্য করে দিয়েছি রেডি। তোমাদের দাদাভাই আজকে এই উপকারটা আমার করছে, যে ছেলেটাকে স্কুলে নিয়ে যাবে আর দোকানটা খুলবে। কিন্তু এমন নয় যে ও দোকানে কন্টিনিউ থাকবে, মানে আমি টাটা দিয়ে দিলাম, ওরা চলে যাচ্ছে, মানে ওরা যেতে লাগবে। আমার আরেকটু কাজ আছে, যেহেতু স্নান করব, পুজো দেবো, এই কাজগুলো না করে আমি যাব না। আমি বলছি আধা ঘন্টা আর কি সময় দিলে, আধা ঘন্টা 1.5 ঘন্টা সময় দিলে আমার এই দুটো কাজ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি স্নান দান করে কিন্তু রেডি সেডি হয়ে গেছে পুরো। ফুল টুল তুলে নিয়েছি গাছের থেকে। আগের ভিডিও তোমাদেরকে বলেছি, এখন কিন্তু গাছে সুন্দর ফুল ফুটছে, পুজো দিয়েও মজা আছে, কারণ কৃষ্ণ ঠাকুর সাদা ফুল খুবই পছন্দ করে। তো দেখো, আমার এখানে পুজো মুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আমি এখানে হয়ে গেছি রেডি। একটু সাজুগুজু করে দিচ্ছি, নিয়ে যাব আমার গন্তব্যস্থল দোকান।
তো তোমরাই কমেন্ট করে অবশ্যই জানাও যে আমার মতো ব্যস্ত কে কে থাকো, যারা আমার ভিডিও দেখো। তো এখানে আমি চলে আসলাম দোকানে এসে দেখি আগরবাতিটাও লাগায়নি। দুঃখের কথা আর কি বলিব, এই আমার আর কি জীবন। যাই হোক, এইভাবেই চলছি, জীবন ধারণ করছি। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কিন্তু অবশ্যই। আর এখানে আমার আগরবাতি লাগানো হয়ে গেছে প্রায়। আর আজকে একটু চুলটা অন্যরকমভাবে বেঁধেছি, কারণ রোজ দিন খোপা করে আসি তো। আর মেন কথা, আমি খোপাতেই স্বাচ্ছন্দ্য বোধ করি সব দিন। একটু চুল দেখবা আমি একটু ছাড়া বা অন্য রকমের স্টাইল কমই দিই, সেটা বিশেষভাগ তোমার কোনো ওকেশন বাড়ি বা বিয়ে বাড়ি এরকম না হলে চুল টুল ছাড়ি না। তো আজকে কি মন হলো, হট করে একটু স্টাইল মেরে চলে আসলাম। তো যাই হোক, এখানে একটু ভগবানকে স্মরণ করে নিলাম, নিয়ে বসে পড়লাম দোকানে। একটু আমি সেজে এসেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যে আমাকে কেমন লাগছে বলো। তো আমি কিন্তু দোকান থেকে আবার বাড়ি চলে আসলাম। বাড়ি এসে এই মাছগুলো সব কেটেছি, অনেক মাছ কেটেছি। সেইগুলো দেখানো হয়নি কারণ লেট হয়ে গেছিলো। দুপুরবেলা আবার খাবে যেহেতু, অনেকগুলো মাছ ছিল, সব কটা কেটেছি। কেটে অর্ধেকটার বেশি ফ্রিজে রেখে দিয়েছি, আর কিছুটা মাছ নিয়ে এখন আমি করছি রান্না। আর এটা কিন্তু ল্যাটা মাছ, কে কে চেনো কমেন্ট করে জানিও অবশ্যই। আর অনেকে আবার খায় না এই মাছটা, কিন্তু আমরা খাই। ল্যাটা মাছটা খাওয়া শরীরের পক্ষে ভীষণই ভালো। আর পুরো জ্যান্ত মাছ, আমাদের বিলের মাছ। ডাক্তারেই বলে, যেহেতু আমার রক্তের সমস্যা আছে, রক্ত কম শরীরে, ওই জন্য জ্যান্ত মাছ বেশিরভাগ চেষ্টা করি আমরা খাওয়ার। তো এখানে দেখো ওই মাছটা দিয়ে আমি বেগুন আর আলু দিয়ে সুন্দর একটা তরকারি করে নিলাম। এটা দিয়েই সবাইকে এখন খেতে দেবো। তো চলো বন্ধুরা, ঠিক আছে, আমরা খেয়ে নিই। তোমরাও যারা যারা দুপুরে খাওনি তারা খেয়ে নাও। তো আমি সারাদিন তো অনেক কাজ করলাম, সেই সকালবেলা উঠেছি, অনেক কাজ করেছি। আমাদের একটা খুব দরকারি একটা কাজ আছে, যেটা দুজনকেই যেতে হবে। তো সেই আর কি থ্রুতে বলতে পারো বা উদ্দেশ্যে, যাই হোক একটু ঘোরাঘুরি দেওয়া আর কি হয়ে গেল। তা সারাদিন পর বিকালবেলা বরের সঙ্গে একটু প্রাকৃতিক সৌন্দর্য, বাইরের আবহাওয়া উপভোগ করতে বেরিয়ে পড়েছি। দুজনে ঘুরছি, রাস্তা দিয়ে যাচ্ছি। দেখো কত সুন্দর লাগে। ভিডিও করলে জায়গাটা কত সুন্দর লাগে না, যখন বাস্তবে দেখি তখন কিন্তু এতটা সুন্দর লাগে না। দেখুন আকাশটাও কত সুন্দর কথা বলছে আমার সঙ্গে, সেরকম একটা ব্যাপার। পুকুর ঘাট, গাছপালা, মাঠ, ধান ক্ষেত, বলে না সেই গ্রামের একটা গ্রাম্য গন্ধ, গ্রাম্য ব্যাপার। মাটির একটা গন্ধ, যে মাটি দেখবা শুকনো মাটির পরে যখন জল পড়ে, সেই গন্ধটা মানে অমায়িক। ওই গন্ধটা কিন্তু কোনো পাকা বাড়িতে পাওয়া যাবে না, মাটিতেই পাওয়া যাবে। তো সেটাই আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের সঙ্গে দর্শন করাতে নিয়ে চলেছি আমরা গন্তব্যস্থলে। তো বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাও। আজকে ভিডিওটা আর বেশি দূর টানবো না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই। দেখা হচ্ছে পরের ভিডিও। সাবস্ক্রাইব প্লিজ।